নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজ মহা অষ্টমী, তো মহা অষ্টমীর শুভেচ্ছা সকলকে। সকলে পুজো খুব ভালো কাটিয়েছেন আশা করছি। ভিডিওগুলো আগে করা ছিল, কিন্তু ভিডিওটা এডিট করে দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। তো কি আর করব, একা হাতে সব কিছু সামলে তারপরে ভিডিও এডিট করে তারপরে আপনাদের কাছে পাঠাতে হয়। তো কি আর করা যাবে, একটু লেটই হয়ে গেছে। তো চলুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো চলুন, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আমার সোনামণিদেরকে রেডি করে আমি রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে চলে আসলাম এই পুজো প্যান্ডেলে। দেখতেই পাচ্ছেন আপনাদের দাদাভাই এখানে এই যে পুজো হয়ে গেছে, অঞ্জলি এখন দেওয়াবে। আমি পুজো শেষ হওয়ার আগেই চলে এসেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি জানেন তো। আর আজকে যেহেতু অষ্টমী, তো অষ্টমীর ভোগ দেবে, তারপরে সকলে অঞ্জলি দেবে, প্রচুর ভিড়, সেই জন্য না ভিডিওই করতে পারিনি, তো ভিডিও করা হয়নি। আর ওইদিকে আপনাদের দাদা ভাইয়ের এমনি পুজো হয়ে গেছে, পরে ভোগটা দেওয়া হবে। তো সকলে আর কি বারবার বলছে অঞ্জলিটা দিয়ে দেওয়া, অঞ্জলিটা দিয়ে দাও, সেই জন্য এই যে অঞ্জলিটাই আগে দিয়ে দিচ্ছে ওইদিকে। তো এদিকে অঞ্জলি দিচ্ছে, আর এদিকে আমার শাশুড়িমা দেখতেই পাচ্ছেন ভোগ রান্না করছে। আর আজকে যেহেতু অষ্টমী, সেই জন্য ভোগও কিন্তু অনেকটা বেশি রান্না করতে হবে। তো ওইদিকে ভোগ রান্না করছে, একটু পরে আমিও হাত লাগাবো, আপনারা দেখতেই পাবেন। এখনই তো আসলাম, সেই জন্য আমার সোনামণি কিছুতেই বসে থাকছে না, আরও এমনিতেও বসে থাকে না। ওকে নিয়ে না কোনো কাজই করা সম্ভব হচ্ছে না, কারণ ও এই যে তুতুর করেই যাচ্ছে, কখন কিসে হাত দেয়। তারপর ওইদিকে প্রদীপ জ্বলছে, তারপরে সকলে ভোগ নিয়ে এসেছে, সেগুলো রয়েছে, সেগুলো বড় কথা নয়, কিন্তু ও যদি ওই ধূপকাঠি, তারপরে ধূপধুনো, তারপরে ওই প্রদীপের মধ্যে হাত দিয়ে দেয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য ওকে আর কি একজন দেখেই রাখতে হচ্ছে। আর যেহেতু এখানে এসেছে না, কারো কাছেই যাচ্ছে না, ও শুধু আমাকেই লাগে, সেই জন্য ওইদিকে যেতেও পারছি না। তো এই হচ্ছে ব্যাপার, তো ওকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হয়। আর যেহেতু ছোট, এখনও কিছু বোঝে না, সেই জন্য আর কি ওকে নিয়েই থাকতে হয়, কি আর করব। তো চলুন, এভাবে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মহা অষ্টমীর এই যে ওদিকে মা একটুখানি, আমার শাশুড়ি মা আর কি ভোগ রান্না করে একটু বাইরে গেল, কারণ প্রচণ্ড গরমও পড়েছে। তো সেই জন্য একটুখানি বাইরে গেল, আমার ছোট মেয়েকে নিয়েই গেল, কারণ ও তো কিছুতেই থাকছে না। আর ও থাকলে তো আমি রান্নার কাছে যেতেই পারবো না, কারণ ও গিয়ে হাত লাগিয়ে দেয় আর কি, আমার সাথে সাথে রান্না করবে, সেই জন্য ওকে তো নিয়ে যেতেই হবে একজনকে। তো আমার শাশুড়ি মা নিয়ে একটু বাইরে গিয়ে বসলো, ওইদিকে আর কি ফ্যান চলছে, একটা দোকানে বসেছে ওকে নিয়ে। আর এদিকে আমি এই যে রান্না করছি এখন। তো চলুন, সকলে মিলে আর কি এই যে একটু একটু হাত লাগাতে হয়। আর এদিকে আমি ভয়েস ওভার করছি, আর এদিকে আমার সোনামণি কিন্তু কান্না করছে। কি আর করবো, এইভাবেই আর কি কষ্ট করে ভিডিও করতে হয়। ও হচ্ছে এখন আর কি কয়েকদিন থেকে শরীর ভালো যায় কি না, ভীষণই কান্নাকাটি করে, থাকতেই চায় না, সেই জন্য আরও ভিডিও এডিট করে দেওয়াই হয় না। তো চলুন, এই যে বড় খুন্তি নিয়ে বসে পড়েছি ভোগ রান্নার কাজে। তো চলুন, আস্তে আস্তে ভোগটা রান্না শিখেই রাখতে হবে, আমাকেও তো করতে হবে একটা সময়। তো চলুন, এখনই বলে অনেকে, কিন্তু আমার ছোট বাচ্চার জন্য আমি করতে পারি না। তো চলুন, তো এখানে এসেছি, ওইদিকে বাড়িতেও সব কিছু কাজকর্ম করে সেরে রেখে তারপরে আসতে হয়। অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয়, যেহেতু আপনাদের দাদা ভাই, তারপরে শাশুড়িমা সকলে এখানে আসে, তারপরে আমার বড় মেয়ে ও আসে পুজোর এখানে এসে ফল বানানো, তারপরে অনেক কিছু আর কি জোগাড় জান্তি করা, ওইসব করে। তো আমি আগে আসতাম, তো আমি এখন সোনামণির জন্য আসতেই পারি না আগে, যেহেতু ও ছোট, ওকে আর কি দেখতে হয়, ওকে খাওয়ানো, ওর কাঁথা কাপড় ধোয়া কাচা, তারপরে ওকে স্নান টান করিয়ে রেডি করা, তারপরে ওর বায়না আর কি রাখা, সব কিছুই আর কি করে তারপরে ওকে নিয়ে আমাকে আসতে হয়, সেই জন্য দেরি হয়ে যায়। ওর দিকে আবার মেজো মেয়ে রয়েছে, ওকেও খাওয়াতে হয়, তো ওদের জন্য খাবার দাবার তৈরি করে তারপরে আমাকে এখানে আসতে হয়। যেহেতু পুজো হতে অনেক সময় দেরি হয়ে যায়, আর ওরা যেহেতু ছোট, ওদের তো খেতে হবে, তাই জন্য একটুখানি ভাতও করে রাখি, সেদ্ধ ভাত, তো যাতে বাড়িতে গিয়ে আর কি খেতে পারে, নয়তো বাড়িতে যাব, তারপরে রান্না বসাবো, তারপরে খাওয়া দাওয়া, তাই জন্য একটু রান্না করেও আসি।
তো কোনো দিন আর কি এখানেই প্রসাদ খাওয়া হয়, আবার কোনো দিন আবার বাড়িতে গিয়ে ভাত খাওয়া হয়, এরকমই আর কি করা হয়। তো এইভাবেই আর কি চলছে পুজোর এই কয়দিন। তো চলুন, বেশ ভালোই লাগে এখানে এসে পুজোর কাজকর্ম করতে ভীষণ ভালো লাগে। কিন্তু এই যে আমার সোনামণিটার একটু কষ্ট হয়ে যায়, যেহেতু প্রচণ্ড গরম, আর গরমে ও ঘেমে একদম মানে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে তো ফ্যানও চালানো যায় না, এখানে যেহেতু প্রদীপ জ্বলে, সেই জন্য প্রদীপ আবার নিভে যাবে, তাই জন্য ফ্যানও সেরকম চালানো হয় না। তো তাই জন্য অসুবিধাই হয়ে যায়। তো চলুন, তারপরে পুজো শেষ করার পর আমরা বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে আবার শাড়ি কাপড় টাপড় পাল্টে একটুখানি বিশ্রাম করে তারপরে আবার এসেছি। এখানে সন্ধি পুজো হবে সেই জন্য, তো প্রদীপ ধরানো হবে, তাই জন্য আবার এসেছি। আবার পুজো শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে প্রদীপ ধরানো হয়েছে। তো প্রদীপ ধরিয়ে ওখানে পুজো দেখে তারপরে সকলকে প্রসাদ দেওয়া হলো। প্রসাদ দিয়ে এখানে একটু বসে রয়েছি। আর এখানে যে অনুষ্ঠান হচ্ছে, মানে নানা রকমের খেলা হচ্ছে। তো এখানে খেলা হয় অনেক রকমের, তারপর নাচ হয়। তো এখন নাচ হচ্ছে, গানটা তো দিতে পারছি না, অনেক কয়টা গানে নাচ হচ্ছিল। তো কিছুক্ষণ দেখে ওই 8:30টার মতো বাজে, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো আমার সোনামণির আবার খিদে পেয়ে যাবে, সেই জন্য ওকে নিয়ে আবার বেশিক্ষণ থাকাও যায় না, ওর খিদে পেয়ে যায়। আর ও বোতলে দুধ খাই না, ওর বাটি চামচ লাগে, আর বাটি চামচ নিয়ে তো সব জায়গায় ঘোরা সম্ভব না, আবার কোথায় বসে খাওয়াবো, তাই জন্য আর খাওয়ানো হয় না, তাই জন্য নিয়ে যাই না। আর ওর খিদে পেলে আবার বাড়ি চলে আসি, বেশি দূরে তো নয়, সেই জন্য আমাদের বাড়ির কাছেই আমাদের পাড়ার আর কি পুজো। তো এই যে আমার সোনামণি ওই গান শুনে গানের তালে তালে নাচ করছে, বেশ নাচ করতে ভালোবাসে। তারপরে ঢাক বাজলে পরে ঢাকের তালে তালেও নাচ করে। আর একটু পরপর ওই ঠাকুরকে ঘুরে ঘুরে হোক বল, মানে ওই ঠাকুরকে হোক বল বলে প্রণাম করে। তো এই হচ্ছে ওর সারাদিনের খেলা। আর ওখানে গেলে ভীষণই খুশি হয়, ওই একটু পরপরই আর কি ঠাকুর দেখে আর ঠাকুরকে প্রণাম করে। তো আবার এই যে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে পারে। আর ওকে নিয়ে গেলে ওর পেছনে একজনকে সব সময় চোখে চোখে রাখতেই হয়। আর ওইদিকে প্রদীপ ধরানো হয়েছে, সেই প্রদীপের উপরে যদি আবার পড়ে যায়, নাচতে নাচতে যাচ্ছে, ও তো আর বোঝে না। তো তাই জন্য সবসময় আর কি দেখে রাখছে, ওইদিকে নাচ দেখার হচ্ছেই না, কে কীরকম নাচ করছে কে জানে, একটুখানি দেখতে পাচ্ছি, এবারে দেখতে পাচ্ছি না। তো চলুন, ছোটো বাচ্চা থাকলে এরকমই হয়, সকলেরই এরকমই হয়ে থাকে, চোখে চোখে রাখতে লাগে, অনেক কিছুই আর কি মিস হয়ে যায়। তো চলুন, এই যে অষ্টমীর পুজো আজকের দিনটা শেষ। তো সন্ধ্যেতে অষ্টমীর পুজো দিয়ে একবারে মানে সন্ধ্যে প্রদীপ দিয়ে তারপরে আপনাদের দাদাভাই বাড়ি চলে গেছে, আর আমরা এখানে বসে একটু অনুষ্ঠান দেখছি। তো অনুষ্ঠান দেখে বাড়ি চলে যাব। আর আজকে কোথাও বেড়াতে যাব না, মানে ঠাকুর দেখতে যাব না, আমরা ঠাকুর দেখে এসেছি সপ্তমীর দিন, সেই জন্য আজকে আর কোথাও যাব না। তো আজকে বাড়িতে গিয়ে আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলুন, সারাদিন অনেক কাজকর্ম ধকল গেছে, তো তাই জন্য আর ঠাকুর দেখতে যাওয়া হবে না। তো চলুন, আজকে ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। তো চলুন, আর কমেন্ট করবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো চলুন, ওই কম বেশি একটু ভিডিও করার চেষ্টা করি, তো পাশে থাকবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।